সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। এতদিন পর আবার লাইভে আসলাম। কোনো কারণ নেই, এমনি শুধুমাত্র একটা হেলথ টিপস শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে, একটু নিচে তাকান। এই যে আমার পায়ে যে জুতো দেখছেন, এই জুতোটাই হচ্ছে গিয়ে স্বাস্থ্যের এবং ব্যায়ামের রানী। সাঁতার যেমন ব্যায়ামের রাজা, ঠিক তেমনি এই স্কাটিংটা, মানে এটারে কি বলে? স্কাটিংই তো বলে, হ্যাঁ। চাকার জুতা বা স্কাটিং, এটা হচ্ছে গিয়ে ব্যায়ামের রানী। তো যদি শরীরটাকে সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে কায়িক পরিশ্রম বা এক্সারসাইজ বা ব্যায়াম বা সাঁতার কাটা বা হচ্ছে স্কাটিং করা। তো শুরুতে আমার যে অবস্থা ছিল সেটা হচ্ছে স্কাটিং একবারেই পারতাম না। ছেলের আসলে শখ মিটাতে গিয়ে বাবার শখ হলো। কয়েকবার আছাড় খাওয়ার পরে এই যে এখন দাঁড়িয়ে পা নাড়তে পারছি, অথচ এই ফ্লোরেই আমি কখনো এই স্কাটিং নিয়ে ব্যালেন্স করতে পারবো, মানে চাকার জুতা ব্যালেন্স করতে পারবো, এই দুঃসাহসটা আমার ছিল না। এখন আলহামদুলিল্লাহ ভালো মতো মুভ করা যায়। মানে এটা হচ্ছে গিয়ে শরীরের বা বডির সাথে বা সেন্সরের সাথে ম্যাচ হয়ে যায়। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি স্কাটিংটা কখন করি? আমি স্কাটিংটা করি তখনই যখন মনে হয় যে আমি অনেক ওভার খেয়ে ফেলেছি, মনে হয় আমার হজম হচ্ছে না, মনে হয় আমার আসলে গ্যাস প্রবলেম। তো তখনই এটা আর কি করি। আপনি এই যে পেটটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ এখন ফ্ল্যাট আছে। আগে কিন্তু অনেক উঁচু হয়ে থাকতো, চেয়ারে বসে থাকলে ভুঁড়ি বের হয়ে থাকতো, শার্টের বুতাম লাগতো না। এখন কিন্তু এই আল্লাহর রহমতে এই কায়িক পরিশ্রম বা স্কাটিংয়ের কারণেই আলহামদুলিল্লাহ এই যে দেখেন পেটটা, মানে শরীরটা বা পেটটা ফোলা ভাব কমেছে। তো আমার অনেক হেটার আছে। তো সেই হেটাররা একটা সময় আমাকে ভুঁড়িম্যান বলে প্রচুর পরিমাণে কটাক্ষ করতো। তো তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কারণেই আজকে মোটামুটি ফিট থাকা। রেগুলার স্কাটিংটা এখন করতেছি না, কারণ আমার কোনো কিছুই কন্টিনিউয়াস হয় না। তবে যেহেতু আয়ত্ত হয়ে গেছে, আর যখন চিপায় পড়ি অর্থাৎ অতিরিক্ত খাওয়া হয়ে পড়ে, মানে খাবার খাওয়া হয়, তখনই এই স্কাটিংটা খুব কাজে দেয়। প্রচুর পরিমাণে মানে আসলে হয় না যে গ্যাসের ওষুধ খাচ্ছি তারপরে কন্ট্রোল হচ্ছে না। তো এই স্কাটিংটা করলে 100% আপনার কন্ট্রোল হবেই হবে। কারণ আপনার শরীর থেকে সরাসরি চর্বি গলায়। এই যে আমি 5 মিনিট করছি, এই 5 মিনিটে আমার শরীর পিছলা হয়ে গেছে। তো আমি ভাবতাম হচ্ছে এটা মনে হয় ঘাম, কিন্তু আসলে যখন নিজের শরীরের চর্বি কমে যায় তখন আসলে এটাকে ঘাম মনে হয় না, মনে হয় চর্বি। কারণ আমরা দৌড়াইলে ঘাম বের হয়। তো আর স্কাটিং করলে আমার কাছে মনে হয় সরাসরি চর্বি। তো যাই হোক, ছোটোখাটো একটা ঘর, বড় ঘর হইলে ভালো হইতো, একটু বেশি প্র্যাকটিস করার সুযোগ থাকতো। তো এই তো। তো মনির, মিঠু ভাই, আমার মিতা, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমাকে কমেন্টে বলেছেন, কি খবর মিঠু ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই যে দেখেন বেশি খেয়ে ফেলছি, পেটটা মোটা। তো তারপর আলহামদুলিল্লাহ শরীরের অতিরিক্ত খাবার আর চর্বির হজম করার জন্যই এই স্কাটিং করি আর কি। তো মাঠে করতে পারলে ভালো হইতো, কিন্তু বর্তমানে মাঠের যে অবস্থা, এক তো বৃষ্টি বা বর্ষার দিন, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে স্কেটিং মাঠ বা স্কাটিং মাঠ, ওই মাঠে বাচ্চা ছেলেপেলেরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে ফুটবল খেলে। সো সুযোগ নেই স্কাটিং করার। একবারে ভোরবেলা ভোরবেলা যদি যাওয়াও হয়, তাও হচ্ছে গিয়ে যারা নামাজ কালাম পড়ে তারা ভোরবেলা এসে ওই স্কাটিং মাঠে এক্সারসাইজ করে। এই জন্য হচ্ছে আমাদের সুযোগ হয় না। শুধুমাত্র ভালো সুযোগ হয় যখন আমি আমার গ্রামে যাই। গ্রামের বাড়িতে লং রাস্তা, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে গাড়ি আসে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। আর প্রচুর অলস হয়ে গেছি। একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতাম, মানে ভোরবেলা ঘুম ভেঙে যেত, বাড়িওয়ালা যদি কলাপসেবল গেট ঝুলায় রাখতো,
তারপরেও দেয়াল টপকায় গিয়ে আমার হাঁটা লাগতো, মানে আমার এত মজা লাগতো হাঁটতে। কিন্তু আফসোস, বয়স বাড়ার সাথে সাথে অলসতা শরীরটাকে একবারে গ্রাস করে ফেলছে। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা উপায় দিয়ে দিছে বাঁচার কিছুদিন। হয়তোবা যেই পরিমাণে ফ্যাটি হয়ে গেছিলাম, তো বিশ্বাস করেন এই জায়গাটা কন্টিনিউয়াস ব্যথা থাকতো, এই জায়গা কন্টিনিউয়াস ব্যথা থাকতো। এত ওষুধ, গ্যাসের, মানে অনেক কিছু খাওয়া লাগতো, দম বন্ধ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল। সো আলহামদুলিল্লাহ, এই স্কাটিংটা আমার অনেক মেডিসিন খরচ কমায় দিছে, অনেক অনেক। তো আপনারা যারা আসলে এখনো পর্যন্ত আসলে হেলথ নিয়ে সচেতন না, তারা দেখবেন যে কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা। মানে দেখবেন যে হঠাৎ করে আপনার বুকের মাঝখানে ব্যথা উঠছে, আর আপনি হাসপাতালে যেয়ে দেখবেন আপনার হার্টে ব্লক। সো আমিও একটা সময় মনে করছিলাম যে আমার হার্টে মনে হয় 10-12টা ব্লক হয়ে গেছে। তো এত অবস্থা খারাপ থাকতো। তো আলহামদুলিল্লাহ, যখনই মনে হয় যে ইয়া করব, তখন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মনির ভাই টাকা দিছে 2000, আর 1000 টাকা পাবো। লোকটা আসলেই ভালো মানুষ। তো কিছু বলার নাই। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। যারা সুস্থ থাকতে চান, কায়িক পরিশ্রম করেন, আমার মতো অলস যারা, তারা স্কাটিং করেন, ঘরের মধ্যে স্কাটিং করতে পারেন। যাদের ফ্লোর বড়, তারা এই দেখেন আলহামদুলিল্লাহ, স্কাটিং করতে করতে জোরেও স্কাটিং করতে পারি। মাঠে আরও করি। একটা সময় ছিল যে পার্কে চলে যেতাম, পার্কে আবার এই স্কাটিং করা বিপজ্জনক, কোন সময় মানুষের ঘাড়ের উপরে পড়ে যাই। এই জন্য আসলে অনেক রেস্ট্রিকশন। তো নিজস্ব প্যাভিলিয়ন ছাড়া স্কাটিং করা যায় না, স্কাটিংয়ের মাঠ খুব কম। তো এই জন্য আর কি একটু ফাঁকা টাকা রাস্তা পেলে এটা করা, নাহলে হচ্ছে ঘরের মধ্যে করা। এই হ্যালো। তো ওকে বন্ধুরা, স্কাটিং করি। এই যে শরীর ঘামাই গেছে, মূলত হচ্ছে এই স্কাটিং এক্সারসাইজটা একটা শর্ট টাইমের ব্যায়াম। আপনি 5 থেকে 10 মিনিট করবেন, 5 থেকে 10 মিনিট করবেন, দেখবেন হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হবে, প্রচুর প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হবে, প্রচুর। এই যে দেখেন পেটের কি অবস্থা। তো গেঞ্জি খুলে দেখাতে পারতেছি না। এই যে এই প্যান্ট যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আগে আমার টাইট হইতো, আর এখন হচ্ছে প্যান্টগুলো সব ঢোলা হয়ে গেছে, মানে পড়ে যায় নিচে। এখন যাই হোক, আমার কিন্তু এখন পেট ভরা, ভরা পেট। আগে ভরা পেটে পেট এতখানি উঁচু থাকতো, আর এখন ভরা পেটে এই অবস্থা। যখন পেট খালি থাকে তখন আমার, একটু কথা বলে রাখি যে আমার কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে। তো প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে, এই কারণে আমার পেট, মানে এমন একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি পুরা, মানে কি বল, বডি বিল্ডারের মতো অবস্থা। পেট টেট নাই, কাঁধ অনেক চওড়া। আবার যেই হচ্ছে 1 গ্লাস পানি খাই, এরপরে হয়ে যায় ভোটকা ব্যান, মানে এত সিরিয়াস অবস্থা। তো যখন থেকে এটা শুরু করছি আলহামদুলিল্লাহ, তখন থেকে এই প্রবলেমটা খুব কম। হয় না যে তা না, কারণ যারা আমরা মোটা আছি তারা সোসা আছি অনেক, হাবিজাবি। আসলে যতই অসুখ থাকুক, বিসুখ থাকুক, যতই ডাক্তারের নিষেধ থাকুক, আমরা হচ্ছে গিয়ে লোভ সামলাইতে পারি না। তো এই জন্য খাবারটা ঠিকই চলবে, সাথে স্কাটিংও চলবে, তাহলে তাহলে আপনার, আমার মতো শরীর ভালো থাকবে সবার। সো ঠিক আছে বন্ধুরা, যেহেতু কোনো অকেশন নাই, কোনো রকমের
প্রি প্ল্যান নাই ভিডিও করার, তো শুধু স্কাটিংটা অনেকদিন পরে করলাম, তাই হচ্ছে গিয়ে আপনাদের একটু ভিডিওতে দেখাইলাম কেমন লাগলো আর কি। সো সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই। আর স্কাটিং রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চান করবেন। আর আরেকটা জিনিস, যারা আমার সোলার দেখতে চান, মানে হচ্ছে কি আমি কিন্তু বাসায় সোলার প্যানেল চালাই সোলার প্যানেল। তো আমার অনেক ভক্তরা আছেন যারা আমাকে বারবার বলেন যে সোলারের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ভাই মানে মানে একই প্যাচাল বারবার ভাল লাগে না। সো এই যে আমার সোলার প্যানেলের ব্যাটারি দেখেন, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, আর এটা হচ্ছে গিয়ে ওই আদিকালের মান্দাতা আমলের পানি ব্যাটারি। এই পানি ব্যাটারি বর্জন করবেন আর লিথিয়াম ব্যাটারি নেবেন। লিথিয়াম ব্যাটারি এই যে এখন কিন্তু আমার ঘরে লিথিয়াম ব্যাটারি চলতেছে। কি কি চলতেছে দেখেন, এই যে লাইট, এই যে ফ্যান, এটা কিন্তু হচ্ছে ব্যাটারিতে চলে ফ্যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বাতাস। এই একটা ব্যাটারি চালিত লাইট, এই একটা লাইট অফ করা লাগে না, ওই যে ওই ঘরে লাইট, এরপরে হচ্ছে তার পাশের ঘরেও লাইট, খালি লাইট আর লাইট। তো সবগুলোই চলে হচ্ছে গিয়ে আমার ব্যাটারি ব্যাকআপে। আলহামদুলিল্লাহ বাসায় পুরোটাই হচ্ছে গিয়ে ব্যাটারি আর ব্যাটারি, মানে সোলার চালিত জিনিসপত্র। সো যারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান এবং বিদ্যুৎ বিল কমাতে চান, তারা অবশ্যই করবেন। এই যে আমার বাসার কিটটা সারাক্ষণ ঘুরে, এই জন্য সাবধানে করতে হয়, স্কাটিং করতে হয়। এই কি ঘুমাস না তুই? ঘুমাস না? টাটা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।